যুক্তরাষ্ট্রে চুক্তি নিয়ে আসলে মানুষজন প্রচুর প্রশ্ন করে। আমারও প্রশ্ন ছিল কেন আপনারা প্রতিবাদ করেননি বা ঠিক বা ভুল ধরেন নাকি, এটি নিয়ে আমি আর গেলাম না। একটা ব্যাপার আমার জানবার আগ্রহ ছিল, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যে আপনারা রাজনৈতিক দলের যারা নেতা আছেন, আপনি সহ, আপনারা নিজেরা রাজনৈতিক আলোচনা না করে পরবর্তীতে কি হবে তা রাজনৈতিকভাবে ঠিক করে কিংবা বিপ্লবী সরকারের কথা না ভেবে আপনারা সেনা সদরে গেলেন এবং সেখান থেকে আমি আপনাকে আর্মির জিপে করে আবার বঙ্গভবনে আসতে দেখলাম। তো ওই ধরনের রাজনৈতিক একটা সমাধানের দিকে না যে সেনাবাহিনীর কাছে ছুটে যাবার কারণ কি ছিল? আচ্ছা, তার আগে ওটা বলে নেই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য বিষয় নিয়ে যে ট্যারিফ নিয়ে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি এগেইন আমি আবারও বলছি যে সরকার যেহেতু জাতীয় স্বার্থ রক্ষা করে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে এবং সেই আলোকেই তারা এই চুক্তির নিশ্চয়ই জায়গাগুলো দেখছে। আমাদের দিক থেকে আমরা সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার উপর জোর দিয়েছি এবং সেই জোর বিষয়ে আমার যত জায়গায় কথা বলা দরকার সেটা আমরা বলছি। আমাদের দল আমাদের দিক থেকে তাদের অবস্থান থেকে তাদের অবস্থানও ব্যাখ্যা করছে। 5ই আগস্টের প্রসঙ্গে আসি। 5ই আগস্ট তখন কিন্তু একটা সরকার পালিয়ে গেছে এবং দেশের পরিস্থিতিটা সেই সময় যে জায়গায় ছিল, যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা সহ সাধারণভাবে এই মানে পরিস্থিতিটা কোন দিকে যাবে, এইটা কে তখন আসলে আলোচনাটা কিভাবে হবে, কোথা থেকে আলোচনাটা সূত্রপাত ঘটবে। আলোচনার সূত্রপাত ঘটানোর মানে জায়গা থেকে যখন সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করলো, তখন সেই আলোচনার জায়গা থেকে তারা যাদের ইনভাইট করেছেন, তারা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও সেখানে সিদ্ধান্ত নিয়েছি। সেনাবাহিনী ইনভাইট করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী ইনভাইট করেছে। সেনাবাহিনী ইনভাইট করেছে আমি যখন জানতে পেরেছি, তখন ইতিমধ্যে বিএনপি, জামাতে ইসলামী সহ আরও বেশ কিছু দল সেখানে উপস্থিত হয়ে গেছে। আমার ফোন যোগাযোগে একটু মানে সমস্যা হচ্ছিল তাদের, ফলে আমি একটু দেরিতে জানতে পেরেছি। আমরা জানার পরে প্রথমে আমরা দলে আলোচনা করেছি, ওই অবস্থাতেই দ্রুত টেলিফোন করে আমরা আমাদের রাজনৈতিক পরিষদে আলোচনা করেছি যেখানে যাওয়া ঠিক হবে কিনা। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা করেছি এবং সেখানে আমরা সিদ্ধান্তে একমত হয়েছি যে যা কিছুই ঘটছে এই প্রক্রিয়া আমাদের মতামতটা আমাদের সেখানে দেওয়া উচিত। কারণ একটা ট্রানজিশন তো হচ্ছে, আমি চাই বা না চাই, সেই ট্রানজিশন প্রসেসে আমাদের বক্তব্যটাকেই সেটা তুলে ধরা প্রয়োজন, কারণ এই লড়াইটার মধ্যে আমরা প্রত্যক্ষভাবে ছিলাম। এখন সেইখানে উপস্থিত হয়ে আমরা সেটা বলেছি। যেমন ওই মুহূর্তে ছাত্রদের কোনো প্রতিনিধি সেখানে ছিল না। আমরা বলেছি ছাত্রদের সাথে আলোচনা না করে, ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা না করে আমাদেরকে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। তাহলে আমাদের সিদ্ধান্ত হয়েছে 3টা। তার মধ্যে একটা ছিল ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া ঠিক হবে, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা সেনাবাহিনী নেবে, কারণ তখন আর কোনো ইনস্টিটিউশনে পুলিশ পালিয়ে গেছে। তাহলে সেনাবাহিনী দায়িত্ব নেবে মানুষের জানমাল রক্ষার, এবং এটা বারবার মানে তাকে বলা হয়েছে যাতে সেনাবাহিনী এই জায়গাটা মানুষের মধ্যে আশ্বাস তৈরি করতে পারে। তো এইরকমভাবে আমরা কয়েকটা পয়েন্ট আমরা তখন ঠিক করেছিলাম যেটা বলার জন্য। কিন্তু কোনো পলিটিক্যাল ট্রানজিশনের ডিসিশন সবাইকে যুক্ত না করে, অর্থাৎ আন্দোলনকারী সকলকে যুক্ত না করে হবে না। এবং তার পরের দিন তারপরে বঙ্গভবনে যাওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। পরের দিন ছাত্ররা এটার সাথে যুক্ত হয়েছে। ছাত্ররা যুক্ত হওয়ার পরে যে প্রক্রিয়াটা আমরা ওখানে শুরু করেছিলাম, সেই প্রক্রিয়াটা মানে বরং আর ঠিক মতো কাজ করে নাই। ছাত্ররা যুক্ত হওয়ার পরে আমরা তাদেরকে যখন যুক্ত করে আসলে এই আলোচনাটাকে সম্মিলিত আলোচনায় রূপ দিতে বললাম, তারা যুক্ত হওয়ার পর তারা কিন্তু আর যেভাবে সকলের সাথে আলোচনা করার দরকার ছিল সেই আলোচনা করে নাই। আমি আজকে পরিষ্কার বলতে হবে, আমাদের সাথে তারা আলোচনা করেনি পুরো ট্রানজিশন নিয়ে। এই যে না করাটা, এইটাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা বড় ধরনের সমস্যার জায়গা তৈরি করে। এবং এই চর্চা যে আমাদের এখানে কম সেটা আমরা দেখেছি। এমনকি আমাদের ছাত্ররাও যারা নতুন রাজনীতিতে এসছেন তাদের মধ্যে আসলে ওই চর্চার জায়গাটা আসলে কাজ করে নাই, যে আমাদের সকলের সাথেই যথাযথ আলাপ আলোচনা করে এই কাজটা করতে হবে। তো সেই গোড়ার সংকট যেগুলো থেকে যায়, এগুলো পরিষ্কার ছিলাম, সেজন্য আমি আপনাকে জিজ্ঞেস করে দেখেছি 71 সালে এবং 72 সালে আমরা দেখেছি যে গোড়ার কতগুলো সংকটের প্রতিফলন আমাদের পরবর্তী রাষ্ট্র জীবনে থেকে গেছে। তেমনি ওই 5ই আগস্ট এবং তার ওই পরবর্তী ট্রানজিশনে গোড়ার যে কয়েকটা সংকট আছে, সবগুলোর প্রতিফলন কিন্তু পরবর্তীকালেও থেকে গেছে।